নমস্কার, আমি কবিতা চ্যাটার্জি। বাংলা টেস্টে সবাইকে স্বাগত জানাই। আজকে ফুলকপি দিয়ে খুব মুখরোচক একটা রেসিপি নিয়ে এসেছি। শীতকালে যদি এইরকম খাবার নাই খেলেন তাহলে কি খেলেন? এই রেসিপিটা অবশ্যই সবাইদেরকে ভালো লাগবে। কথা পরে হবে, প্রথম রেসিপিটা দেখে নিই আমরা। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। এটাকে প্রথম টুকরো টুকরো করে কেটে নেব, তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তাহলে আমি ফুলকপিটাকে কেটে ধুয়ে নিয়ে আবার আপনাদের সামনে তাড়াতাড়ি চলে আসছি। এই যে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি বড় বড় টুকরো করে, আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েকটা রসুন নিয়েছি। ঝাল আপনারা নিজেদের আন্দাজে বুঝে নেবেন। এখন এটার একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে দেখুন ফুলকপিটাকে আমি গরম হতে বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেব। এই যে বয়েল হচ্ছে, প্রায় 2 মিনিটের মতন একটু বয়েল করে নিচ্ছি, 50% সেদ্ধ হয়ে যাবে। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলিকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, তরকারিটা খুব আস্বাদ হবে, খেতে অনেক ভালো লাগবে। বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। আর এখন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। হলুদ দিলে কি হবে, ফুলকপির রঙটা একটু ভালো লাগবে দেখতে। এই যে আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এই দেখুন হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে নেব। এখানে ওই যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা নিয়েছি, আর এদিকে ফুলকপি ভাজাটা রাখা আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন একটা টিফিন বাটি নিয়েছি। প্রথম টিফিন বাটিতে হাফ পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন ফুলকপিটা দিয়ে দেব। ভেজে রেখেছিলাম যে ফুলকপি, সেটাই দিচ্ছি, ঠিক আছে না? হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি, পুরোটা ফুলকপি দিয়ে দেব। দেওয়ার পরে চারিদিকে সমান করে দিচ্ছি। তারপরে এই পুরোটা পেস্ট দিয়ে দেব, সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি পুরোটা, দিয়ে ভালো করে কপির সাথে মিশিয়ে দেব। সর্ষে বাটাটা কপির সাথে মিশানোর পরে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা তেলটা না দিলে তো আর স্বাদ হবে না। এখন লবণ আন্দাজ করেই দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে দিচ্ছি কপির সাথে। এই যে মিক্স করে দিয়েছি। এখন একটা কাঁচা লঙ্কাকে চিরা লাগিয়ে দিয়ে দিয়েছি। তারপরে টিফিনের ঢাকাটা বন্ধ করে দিয়েছি। এবার এদিকে কুকারে 1 গ্লাস জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন কুকারে টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। বসানোর পরে কুকারে ঢাকাটা বন্ধ করে দিয়েছি, আর সিটিটা খুলে দেব। 2 মিনিট থাকবে আঁচের উপরে, তারপরে গ্যাস বন্ধ করে দেব। ঢাকাটা খুলে দিয়েছি। এখন এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে আপনাদেরকে খুলে আমি দেখাবো। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, কি সুন্দর তৈরি হয়েছে ফুলকপির ভাপা। গরম ভাত দিয়ে যা লাগবে না খেতে, দারুণ দারুণ লাগবে খেতে। আমি সার্ভ করে নিয়েছি। আমরা তো খেয়েছি, আপনারা বলবেন কি নিজের রান্না নিজেরই প্রশংসা। না, আমার রান্নাটা সত্যি এটা খুব ভালো হয়েছে। রান্না করে দেখবেন, খুব ভালো হয়েছে। গরম ভাত দিয়ে ফুলকপির ভাপা খেতে একদম দারুণ হয়েছে, সবাইদেরকেই খুব ভালো লেগেছে। আপনাদেরকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার আসছি, বাই বাই।